তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কেকেআরকে নিয়ে ব্যাড নিউজ দেওয়ার আছে। তো বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে কেকেআর থেকে নাকি দুটো প্লেয়ার ছিটকে গেছে। আর সেই দুটো প্লেয়ার কারা এবং কী কারণে টিম থেকে ছিটকে গেছে তাও তোমাদেরকে এই ভিডিওতেই জানাবো। সেই জন্যই বলছি ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, কলকাতার যেই দুটো প্লেয়ার ছিটকে গেছে তার মধ্যে একটা প্লেয়ার তো কলকাতার প্রধান প্লেয়ারই বলতে পারো, আর তার বিষয়ে তোমাদেরকে জানিয়েছিলাম যে তার চোট লেগেছে। সেই প্লেয়ারটি হচ্ছে নীতিশ রানা। যা জানা যাচ্ছে তার চোটটা অতটা গুরুতর নয়, বাট সিএসকের ম্যাচে হয়তো তিনি উপস্থিত থাকবেন না, কারণ তার খেলা নিয়ে কোনো এখনো কনফার্ম আপডেট আসেনি। দেখো বন্ধুরা, তিনি প্র্যাকটিস করছেন কি করছেন না, তিনি এখন সুস্থ আছেন কি নেই, তার কোনো কিছু বিষয় নিয়েই আপডেট বেরিয়ে আসছে না। তো তোমাদের কি জানাবো, মিথ্যে আপডেট জানিয়ে লাভ নেই, তাই আপডেট যদি বেরিয়ে আসে তখন জানিয়ে দেবো। তো বন্ধুরা, এইবারের আইপিএল এর কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক প্লেয়ার হলো হর্ষিত রানা। আর এই হর্ষিত রানারই চোট লেগেছে। তো এই বিষয়টা খুবই একটা খারাপ নিউজ বলতে পারো কেকেআরের। আগের দিন দিল্লির ম্যাচে দেখা গেছিল তিনি বোলিং করতে এসে আবারও ফিরে যান, গিয়ে বেঞ্চে বসেন, তারপরে ফিজিও দিয়ে তার চেক আপ করা হয় যেই জায়গাটায় লেগেছে। তো এটা একটা চিন্তার বিষয় কেকেআরের কাছে। তোমাদের বন্ধুরা জানিয়ে রাখি, যা জানা যাচ্ছে হর্ষিত রানার নাকি শোল্ডার ইনজুরি হয়েছে। দেখো বন্ধুরা, তার যেই চোটটা লেগেছে সেই চোটটা কতটা গুরুতর বা গুরুতর নয়, তিনি পরের ম্যাচে খেলতে পারবেন কি পারবেন না, তার আদেও কি ঘটেছে সেগুলো নিয়ে কোনো আপডেটই এখনো বেরিয়ে আসেনি। যদি বন্ধুরা এই বিষয় নিয়ে কোনো কনফার্ম নিউজ বেরিয়ে আসে তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, কলকাতার সাথে সিএসকের ম্যাচটা এবারের আইপিএল এর বড় ম্যাচই হতে চলেছে, কারণ দুটোই ইনফর্ম টিম। যদিও কলকাতা এখন দুর্দান্ত ফর্মেই রয়েছে, আর এটা একটা রাইভেলরিও বলতে পারো, কারণ ওই পারে রয়েছে সবচেয়ে ভালো ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, যিনি এখন আপাতত ক্যাপ্টেন নেই, আর অপোনেন্টে কলকাতার তরফে রয়েছে মেন্টর গৌতম গম্ভীর। তো খেলাটা খুবই টক্করের হবে। তো বন্ধুরা, এই একটা গুরুত্বপূর্ণ খেলায় কলকাতার দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকায় কলকাতার কতটা যে লস হবে সেটা তোমরা বুঝতেই পারছো। বিশেষ করে হর্ষিত রানা যদি উপস্থিত না থাকেন তখন কলকাতার অনেকটাই অসুবিধা হবে, কারণ তিনি কলকাতার এখন স্টার বলার। মিচেল স্টার্কের থেকেও তিনি অনেক ভালো লেভেলের বোলিং করছে এবারের আইপিএলে। তো তিনি থাকলে কলকাতার অনেকটা সুবিধা হতো, বাট তার তো চোট লেগেছে, কি বলা যায় এখন তিনি উপস্থিত থাকবেন কি থাকবেন না। তার ব্যাকআপ প্লেয়ার হিসাবে কলকাতার কাছে বৈভব অরোরা রয়েছে, যিনি আগের দিনকে দুর্দান্ত বোলিং করেছেন, বাট হর্ষিত রানা যেন একটুখানি অন্য লেভেলেরই বোলিং করছিল এইবারের আইপিএলে। আর নীতিশ রানার কথা বললে, নীতিশ রানা হয়তো পরের ম্যাচে ফিরেও আসতে পারে, যা শোনা যাচ্ছে তার চোটটা গুরুতর নয়, তিনি চলেও আসবেন। কিন্তু বন্ধুরা, নীতিশ রানার পজিশনে খেলার জন্য কলকাতার কাছে তো প্লেয়ার এসেই গেছে। আঙ্ক্রিস রাঘুবংশী, তিনি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছেন, তো কলকাতা তাকেই হয়তো সুযোগ দেবে। আর নীতিশ রানা না খেললে তার ব্যাকআপ প্লেয়ার হিসেবে কলকাতার কাছে আর একটা ভালো প্লেয়ার মনীষ পান্ডেও রয়েছে। এই প্লেয়ারটিও যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার। তো কলকাতা কাকে ছেড়ে কাকে চান্স দেবে সেটাই একটা বড় কথা, কারণ তাদের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার এইবারে উপস্থিত রয়েছে। গৌতম গম্ভীর কাছে চাপ হয়ে যাবে কোন প্লেয়ারকে ছেড়ে কোন প্লেয়ারকে চান্স দেবে। এই দুটো প্লেয়ারের মধ্যে সবচেয়ে বেশি চিন্তা থাকবে কলকাতার হর্ষিত রানাকে নিয়ে, কারণ হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করছিলেন, আর মূল কথা সুইংও আছে, পেসও আছে, বাউন্সার বলো লেন্থে বল বলো, তিনি দুর্দান্ত লেভেলেরই বল করছিলেন এইবারের আইপিএলে। তিনি সানরাইজের ম্যাচে পুরো হারা ম্যাচকে জিতিয়ে দিয়েছেন দুর্দান্ত লেভেলের বোলিং করে লাস্ট ওভারে। তো তার উপর কলকাতার অনেকটাই ভরসা আছে, কিন্তু তার চোটটা হয়ে কলকাতার তো একটুখানি খারাপ সিচুয়েশন পড়েছে বলতে পারো। আর হর্ষিত রানাকে নিয়ে কোনো আপডেট বেরিয়ে আসলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও।